যখন পশ্চিমবঙ্গে বিজেপির কার্যত কোনো অস্তিত্বই ছিল না, যখন বিজেপি করা মানে ছিল উপহাস, সামাজিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা, তখন কিছু মানুষ নিজের সম্মান, জনপ্রিয়তা, ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ভিক্টর ব্যানার্জি 1991 সালে উত্তর পশ্চিম দমদম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় বিজেপির কোনো শক্ত রাজনৈতিক ভিত্তি ছিল না, কোনো জয়ের সম্ভাবনাও ছিল না। তবুও তিনি দাঁড়িয়েছিলেন। একইভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুনিয়র পিসি সরকার 2014 সালে বারাসাত কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। বাংলার সংস্কৃতি ও শিল্প জগতের এত বড় মাপের দুজন মানুষ, যারা নিজের পরিচয় প্রতিষ্ঠিত ছিলেন, তারা রাজনৈতিক সুবিধার জন্য নয়, বিশ্বাসের জায়গা থেকে বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তারা খুব সহজে অন্য দলে চলে যেতে পারতেন। চাইলেই তারা তৃণমূল কংগ্রেসের কাছে যেতে পারতেন, চাইলে বড় পদও হয়তো পেতেন, সরকারি সম্মান, সুবিধা, পদক, যে কোনো কিছু পারতেন হাসিল করে নিতে। কিন্তু তারা সেটা করেননি, তারা যাননি সেখানে। কারণ তাদের কাছে রাজনীতি মানে ক্ষমতা নয়, তাদের কাছে ছিল একটা আদর্শ। তারা ক্ষমতার লোভ দেখাননি, পদেরও লোভী হননি। তারা পরাজয় মেনে নিয়েছিলেন, কিন্তু নিজের বিশ্বাস, নিজের আবেগকে বিক্রি করেননি। আজকের দিনে এই ধরনের মানুষ খুব কম দেখা যায়, কারণ এখনকার পলিটিশিয়ানরা শুধুমাত্র জয়ের দিকেই থাকেন, পরাজয় তারা মেনে নিতে পারেন না। তারা ক্ষমতার দিকে যায়, তারা সুবিধা নেবার দিকে যায়, এরা কেউই আদর্শের দিকে যায় না। এই দুই মানুষ হয়তো রাজনৈতিকভাবে বড় সাফল্য পাননি, কিন্তু তারা একটা বড় শিক্ষা দিয়ে গেছেন। আদর্শের মূল্য ক্ষমতার থেকেও বড় হতে পারে। কিন্তু আজ প্রশ্ন উঠতেই পারে, তাদের কি যথাযথ সম্মান দেওয়া হয়েছে? আজ যখন বিজেপি পশ্চিমবঙ্গের বড় রাজনৈতিক শক্তি, বিজেপি তখনকার সেই পুরনো রাজনৈতিক সৈনিকদের কতটা মনে রেখেছে? যারা আলোয় থাকতে পারতেন, তারা অনেকেই নিভৃতে হারিয়ে গেছেন। অথচ ইতিহাসে তাদের অবদান অস্বীকার করা যায় না। কারণ সহজ সময়ে পাশে দাঁড়ানো সহজ, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আসল পরিচয়। আজ পশ্চিমবঙ্গের মানুষ শুধু সরকার পরিবর্তন চায় না, তারা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। তারা এমন একটা পরিবেশ চায় যেখানে রাজনীতি মানে হবে সেবা, ক্ষমতা দেখানো নয়।